তুমি কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি? এই যে তুমি ফোন করো না, তুমি মেসেজ করো না, কি ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি? তবে তুমি ভুল, আমি একদমই তা করি না। এই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো, কি ভাবছো আমি লক্ষ্য করি না তোমায়? একদমই না। এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি জাস্ট 5 মিনিট আগে অনলাইন ছিলে, কি ভাবছো এটা দেখে আমি কষ্ট পাচ্ছি? আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল? একদমই না। এতে বরং ভালোই হলো, আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো চিরতরে। আমিও আর আশা করব না তুমি কোনোদিনও ফিরে আসবে বলে। না, আমাদের বিচ্ছেদ হয়নি, যোগাযোগটা বন্ধ হয়েছে মাত্র। তুমি তো আমায় কোথাও ব্লকও করনি, তুমি শুধু আমার থেকে মুক্তি চেয়েছিলে, যেটা আমায় বলতে পারোনি কখনো। হঠাৎ তুমি দুম করে যোগাযোগ বন্ধ করে দিলে। আমি বুঝলাম যে যাবার সে তো একদিন যাবেই, তাই বেঁধে রাখার চেষ্টা যে করিনি সেটা বললে ভুল হবে। তুমি বুঝতে পারোনি, বুঝতে পারবেও না কখনো। তুমি আজ আমার ভালোবাসা, তাই তোমায় মুক্ত করে দিয়েছি। যদি তুমি আমার জেদ হতে, তবে আজ আমার আলিঙ্গনে থাকতে চিরতরে। তবে কি জানো তো, আমি মানি, আমি বিশ্বাস করি যে জোর করে পৃথিবীতে আর যাই হোক ভালোবাসাটা পাওয়া যায় না। তাই আমি তোমায় জোর করিনি। তুমি বলতে পারতে যে তুমি মুক্ত হতে চাও, তুমি স্বাধীনতা চাও, তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। আমি হাসি মুখে তোমায় চলে যেতে দিতাম। এরকম দুম করে কিছু না বলে, কথা বন্ধ না করলেই পারতে। আমি আর 5টা ছেলের মতো না প্রিয়, যে তোমায় বেঁধে ধরে রাখবো। ভালোবাসা দিয়ে বাঁধতে চেয়েছিলাম, ভালোবাসা বোঝনি, চলে গেছো। আমি কিন্তু তোমায় জোর করিনি, ভালোবাসায় আর ধরে রাখতে চাই। আমার ভালোবাসা আমার কাছেই রয়েছে, তবে সেটা তোমার জন্য সারাটা জীবন থাকবে একই রকম। ভালো থেকো। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি